দীর্ঘ জল্পনার পর বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ জাতীয় সংসদে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন। ভোটের দিন উত্তপ্ত পদ্মাপাড়। খুলনায় ভোটকেন্দ্র জামাতের লোকজনের সঙ্গে বচসা বাঁধে বিএনপি নেতা মহিবুজ্জামান কোচির। তাদের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে তারপর মৃত্যু হয়। যদিও দায় এড়িয়ে ঘটনার সঙ্গে যোগ নেই বলে জানিয়েছে জামাত। বুধবার রাতে একাধিক বুথ দখলের অভিযোগ জামাতে ইসলামীর সমর্থকদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব তসলিমা নাসরিন। বেলা বাড়তেই বৃদ্ধি পায় হিংসা। নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সেদেশের সাংবাদিক মিরাজ উদ্দিন। ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ভোটকেন্দ্রের সামনে গেলে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মণ্ডলের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা বাধে। শুরু হয় দুপক্ষের হাতাহাতি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহী দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘটনাটি ঘটে। ভোট চলাকালীন গোপালগঞ্জ সদরে রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হন 2 নিরাপত্তারক্ষী সুকণ্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। 13 বছর বয়সী শিশু জখম হয়েছে বলে খবর সূত্রের। এদিন গোপালগঞ্জে ভোটার প্রায় নেই বললেই চলে। এর আগে 11 ফেব্রুয়ারি ভোটের একদিন আগে গোপালগঞ্জের একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটে। কুমিল্লায় পরপর ককটেল বিস্ফোরণ। 14গ্রাম উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন হামলা। বৃহস্পতিবার দুপুরে একের পর এক ককটেল বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা। একই ছবি মুন্সিগঞ্জে একটি ভোট কেন্দ্রের বাইরে বিস্ফোরণ ঘটে। জামাতে ইসলামী নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা, কেন্দ্র দখলের অভিযোগ এনেছে আওয়ামী লীগ। এক্সপোজড করে সরব হাসিনার দল। তবে ভোটের পরিস্থিতি উত্তপ্ত হলেও দীর্ঘ টানাপোড়েনের পর ভোট দিতে পেরে খুশি পদ্মাপাড়বাসী। Right now I have a mixed feeling. On one hand I'm happy because this is the first time I'm voting, and on the second hand it's still the same people, right? We did not really get any new candidates for this constituency. So that's a little bit disappointing, but I'm happy that I'm being able to vote for the first time. নানা আলোচনা ও জল্পনার ওপার বাংলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনা সরকারের অধীন থেকেই ভোট নিয়েছিল নানা টানাপোড়েন। অবশেষে নির্বাচন হলেও উত্তপ্ত বাংলাদেশ। একের পর এক বিস্ফোরণ, মৃত্যুর ছবি। এই নির্বাচন নিয়েও প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। ক্যালকাটা নিউজ।